আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপু ভাইয়েরা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করবেন। আজকে আমি রান্না করতেছি এখানে ডাটা দিয়ে রুই মাছ দিয়ে রান্না করতেছি। ডাটা, কাঁঠালের বীজ দিয়ে আর রুই মাছ রান্না করতেছি। আর এদিকে আজকে কাঁঠালের বিচি দিয়ে এই তো এইভাবে শুটকিকে বেজে নিচ্ছি আর রসুন পেঁয়াজ বেজে নিচ্ছি। একটা শুটকি ভর্তা বানাবো, আপনারা দেখতে পাবেন। আর এই তো এখানে আমি লবণ দিয়ে দিছি, এখানে দিয়ে দিব হলুদ গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে দিব ধনের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, পাঁচফোড়ন, একটু সামান্য জল দিব মাংসটা কষানোর জন্য। এদিকে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে যাচ্ছে, পেঁয়াজ রসুনটা। এই তো আমি এইগুলো শিলপাটায় বাটলে বেশি টেস্ট হয়। তো আপু ভাইয়েরা আমার এটুকু সময় নাই, আমি শিলপাটায় বাটতে পারবো না, তাই আমি এইগুলাকে ব্লেন্ডার করে নিব। এখানে শুকনো মরিচ দিয়ে দিব, এই তো এখানে আমি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। শুকনো মরিচ দিয়ে এটা বানাবো, তো আপনারা দেখে নেবেন। এদিকে আমার মশলাটাও কষানো হয়ে গেছে। আর এই দেখেন আমার কাঁঠালের বীজগুলা, এই তো এগুলোকে বেজে নিছি। এখন এগুলোকে ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নিব। এই তো এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে আপু ভাইয়ারা। এখন এখানে আমি দিয়ে দিব, এই পর্যায়ে ডাটাটা দিয়ে দিব। ডাটা আর কাঁঠালের বীজ দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব, খেতে দুর্দান্ত লাগে। আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগে। প্লিজ আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। এই তো ডাটাটাকে কষিয়ে নিচ্ছি। এই তো আমার পেঁয়াজটাকে বেজে নিচ্ছি। ওগুলো ভাজা হয়ে গেলে এই তো আমি ভর্তা বানিয়ে আপনাদেরকে দেখাবো, আপনারা দেখে নেবেন।
এইদিকে আমার ডাটাটাও কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাছটা দিয়ে দিব এখন এখানে। এই তো আমার ডাটাটা কষানো হয়ে গেছে, এখানে আমি রুই মাছটা দিয়ে দিচ্ছি। এই তো মাছটাকে ওইটার সাথে ভালো করে কষিয়ে নিব। আপু ভাইয়ারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর স্কিপ করবেন না। মাছটা এই যে আমি এটাকে ইয়ে করি নাই, মানে বেজে দেই নাই, যেহেতু আমরা কাঁচা মাছটা খেতে পছন্দ করি তাই আমি মাছটাকে বেজে দেই না। এই তো কষানো হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিব আর এটাকে আমি একটু এখনই ব্লেন্ডারে জারে নিয়ে বেজে নিব। কাঁঠালের বীজগুলা দিয়ে ব্লেন্ড করে নিব। তো আপু ভাইয়েরা এগুলা ব্লেন্ডারে একসাথে দিয়ে দিব আমি, আপনারা দেখে নেবেন। ব্লেন্ডারে দিয়ে একদম মানে লবণ দিয়ে মেখে নিব, এটার মধ্যে আর কিচ্ছু দিব না। তো আপনারা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।